বারাসতের সভা থেকে বিরোধীদের পরিবার কটাক্ষ নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাব, আপনারা দেখে যান, এই দেশবাসী আমার পরিবার, বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার, পরিবারতন্ত্র নিয়ে কথা বলি বলে এই আক্রমণ। তো প্রধানমন্ত্রী ये लोग जानना चाहते हैं कहां है मेरा परिवार। और आज जानते चाहे मोदी परिवार को था है। इन गोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, तो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई है। यही तो है मोदी का परिवार। কেন্দ্রে আসবে এনডিএ সরকারই, সবাই তাই বলছে। তা দেখে ইন্ডিয়া জোটের মাথা খারাপ হয়ে গিয়েছে। বারাসতের সভা থেকে বিরোধীদের এমনটাই নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, केंद्र सरकार में एनडीए की वापसी पक्की देखकर इंडिया अलायंस के सारे नेता बौखला गए हैं। उनकी नींद उड़ गई है, उन्होंने संतुलन खो दिया है। अब उन्होंने पूरी ताकत से मोदी को गाली देना शुरू कर दिया। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर रहा था। সন্দেশখালীর ঘটনা নিয়েও সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর ঘটনায় মাথা হেট হয়ে গিয়েছে, মা বোনেদের উপরে অত্যাচার করা হয়েছে। তোপ মোদীর। इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार करे टीएमसी घोर पाप करे छे। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। গরিব আদিবাসীদের উপর অত্যাচার করা হয়েছে, মা বোনেদের রক্ষা করতে পারেনি তৃণমূল। বাংলা ও দেশের মহিলাদের আক্রোশ বাড়াচ্ছে। সন্দেশখালীতে ঝড় উঠবে, তৃণমূলকে নিশানা মোদী। गरीब, दलित, वंचित आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं। लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है। बांग्ला
बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। বিজেপি নারী শক্তিকে বিকশিত ভারতে পরিণত করেছে, এই বিশাল কর্মসূচি তার প্রমাণ। বারাসতে জনসভা থেকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 জানুয়ারি থেকে দেশজুড়ে বিজেপি শক্তি বঞ্চনা প্রচার অভিযান শুরু করেছে জানান মোদী। विशाल कार्यक्रम इस बात का साक्षी है कि बीजेपी कैसे नारी शक्ति को विकसित भारत की शक्ति बना रहा है। 9 जनवरी को भाजपा ने देश भर में शक्ति बंधन अभियान शुरू किया था। इस दौरान देश भर में लाखों स्वयं सहायता समूह से संवाद किया गया और अब आज यहां पश्चिम बंगाल में स्वयं सहायता समूह से जुड़ी बहनों का इतना विराट सम्मेलन हो रहा है। इस कार्यक्रम में देश भर से लाखों अन्य बहनें भी टेक्नोलॉजी के माध्यम से आज इस कार्यक्रम में हमारे साथ जुड़ी हुई है। जो दूर दूर अपने गांव में टेक्नोलॉजी के माध्यम से इस कार्यक्रम में भागीदार हुई है, मैं उन बहनों का भी और आप सभी का भी आपको वंदन करता हूं, आपका अभिनंदन करता हूं। কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। স্প্ল্যানেড থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রোর উদ্বোধনে নব। এছাড়াও আরও দুই শাখার উদ্বোধন। স্প্ল্যানেড থেকেই সূচনা তারাতলা মাঝেরহাট এবং নিউ গড়িয়া রুবি মেট্রোরও। গঙ্গার নিচ দিয়ে চালু হয়ে গেল মেট্রো। মেট্রোর উদ্বোধন করে স্কুল পড়ুয়াদের সঙ্গে মেট্রোতে সওয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সওয়ারির মাঝেই কথা বলেন পড়ুয়াদের সঙ্গে, কথা বলেন মেট্রোর কর্মীদের সঙ্গে। মোদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষের ভিড়। ভিড়ের মধ্যে থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা। 750 টাকা বাড়ল আশা কর্মীদের। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীর 750 ও সহকর্মীদের 500 টাকা বাড়ল। আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হবে। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে
আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। ভোটের আগে মন্ত্রিসভার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী সপ্তাহে লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে মুখ্যমন্ত্রী ভোট সংক্রান্ত এই কিছু সিদ্ধান্ত কার্যকর করতে পারে বলে খবর। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যে। শাহজাহান মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খালি হাতেই ফিরতে হয় সিবিআইকে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বুধবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ধৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে নির্দেশ বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ অবমাননা। আদালতের নির্দেশ মতো সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে। আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ইডির। পাশাপাশি দ্রুত শুনানির আবেদন আজই মামলা শুনানি। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। অবাধে এবং শান্তিতে ভোট পর্ব মেটাতে বদ্ধপরিকর দক্ষিণ 24 পরগনার প্রশাসন। বুধবার সকাল থেকে কাকদ্বীপ জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। পুকুরবেড়িয়া এলাকায় বিভিন্ন বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন জওয়ানরা, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে ছিলেন কাকদ্বীপ থানার পুলিশও। ভোট ঘোষণার আগে উত্তপ্ত কতুলপুর। বিজেপি 3 কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে আহতদের নিয়ে থানায় হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। অভিযোগ দায়েরের পাশাপাশি দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। এদিকে বিজেপি কর্মীদের উপরে আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা। কতুলপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দীগ্রামী বলে একজন ব্যক্তি আছেন, তিনি হুমকি দেওয়ার পরেই, তার যোগ সাজসের পরেই আজকে আমাদের দুজন বিজেপি কর্মীকে মারধর করেছে। এই দুজনকে মারধর করেছে। পশ্চিমবাংলায় যদি সেন্ট্রাল ফোর্স না থাকে ভোট করাটা খুব মুশকিল। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার এবং ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্সের এই 4টে ব্লকে এবং বিষ্ণুপুর সাউথ ডিভিশনে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার। না হলে যদি কোথাও কিছু এই ধরনের ঘটনা ঘটে থেকে থাকে সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। ওদের প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং এখানেতে সৌমিত্র খাঁকে নিয়ে কর্মীদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আছে। ওনাদের এটা যদি ঘটে থেকে থাকে তাহলে দেখবেন গোষ্ঠী দ্বন্দ্বেরই এটা ফসল। 4 ইস্যু নিয়ে সড়ক কংগ্রেসের ন্যায়যাত্রা। মহিলা, যুব, শ্রমিক, কিষাণ ও অংশীদারিত্বের ন্যায় নিয়েই এই যাত্রা বলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বুধবার মধ্যপ্রদেশের বাদনাওয়ারে যুবদের ন্যায়ের বার্তা দেবেন রাহুল গান্ধী। বুধবারই মধ্যপ্রদেশের শেষ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা। রাতলামে রাত্রিবাস। বৃহস্পতিবার সকালে রাজস্থানে প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। বৃহস্পতিবার বিকেলেই যাবে গুজরাটেও। अभी तक जैसा कि मैंने कहा 5 न्याय हैं, नारी न्याय, युवा न्याय, श्रमिक न्याय, किसान न्याय और हिस्सेदारी न्याय। अब तक खड़गे जी और राहुल जी ने किसान न्याय और हिस्सेदारी न्याय के एक दो प्रमुख बिंदुओं पर उन्होंने बात की है और गारंटियां भी दी है। आज बदनावर में सारा ध्यान युवा न्याय पर ही होगा। आज युवा न्याय, उसके बाद श्रमिक न्याय और उसके बाद नारी न्याय। जीवन न्याय में हम कुछ माने कि कुछ ऐसी बातें जो इससे लीगल गारंटी की बात कही, एमएसपी पे या जनगणना की बात कही, आज युवाओं के लिए कुछ ऐलान नहीं, सबसे कर बड़ी सकते हैं क्या? नहीं, आज सबसे बड़ी समस्या युवाओं के लिए यही है ना, शिक्षा और रोजगार। यही तो 2 बड़े मुद्दे हैं, पढ़ाई और कमाई। तो पढ़ाई के लिए और कमाई के लिए रैली में कुछ राहुल जी और खड़गे जी उस पर विस्तार से बोले, पढ़ाई और कमाई। तो एक प्रधानमंत्री ने एक बात ये कही कि कांग्रेस और
মোদী সরকারের বিরুদ্ধে ক্রমশই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে কৃষক মহল। বারবার বৈঠকে বসেও মেলেনি সুরাহা। এই আবহে আজ থেকে ফের শুরু কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। দেশজুড়ে কৃষকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান সংযুক্ত কিষাণ মোর্চা। ট্রাক্টর ট্রেনে দিল্লি প্রবেশের হুঁশিয়ারি। সীমান্তে পুলিশের টহলদারি, রাজধানীতেও কড়া পুলিশি নজরদারি। आप देखिए, दोनों फोरमों की ओर से केएमएम और एसकेएम नॉन पॉलिटिकल के जो आज मोर्चा शंभू और खनौरी बॉर्डर पर चल रहा है, उनका आज 23वां दिन है लगभग। और जो हमने ऐलान कर रखा कि आज अन्य राज्यों से किसान दिल्ली मार्च शुरू करेंगे, तो हमने 6 से शुरू करने की बात की गई थी। अब दूर दुराडे है, कोई कहे कि आज ही दिल्ली पहुंच जाएंगे, ये संभव नहीं है। तो एक तो ये है कि चलेंगे, अब सरकार चलने देगी नहीं चलने देगी। कोई पैदल होगा तो उसका तो मालूम नहीं कितने दिन लगेंगे आते आते। रेल को भी अगर जहां से भी आए, रेल से मध्य प्रदेश से आए, तो भी आज नहीं पहुंच सकते। बिहार से तो शायद कल भी समस्या, साउथ इंडिया से तो शायद 2-3 दिन लग जाए। ये पिक्चर क्लियर होते तो कह लीजिए 7, 8, 9, 10 तक का समय लगेगा, जो हम सोच रहे हैं। अब जो नजदीक के राज्य थे उनसे तो हम आगे बढ़ने वाले नहीं हैं। तो दूर दराडे के राज्य है, राजस्थान पास में है पर उसकी भी दूरी काफ़ी है, वो भी 7, 8 से पहले वो भी नहीं पहुंच सकते, जो अभी दिख रहा है हमें।